হ্যালো সবাইকে। আজকে আমি নিয়ে এসেছি মাধ্যমিক 2027 ক্লাস 10 ভূগোল অধ্যায় 1 সায়াসান। অধ্যায়ের নাম হলো বহির্জাত প্রক্রিয়া ও তাদের সৃষ্ট ভূমিরূপ। 2, 3 ও 5 মার্কের প্রশ্নের সায়াসান। আমাদের ভিডিওতে তোমরা প্রশ্ন আর উত্তর দুটোই পাবে, যা তোমাদের পরীক্ষার প্রস্তুতির জন্য খুবই উপকারী হতে চলেছে। এবং আমাদের ক্লাস 10-এর হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো, যার লিঙ্ক ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া রয়েছে। এখন আমি সায়াসান প্রশ্নে চলে আসি। প্রথমে 2 মার্কের প্রশ্নগুলো তোমরা দেখো। পর্যায়ন বা পর্যায়ন প্রক্রিয়া কাকে বলে? ক্ষয়ীভবন কাকে বলে? নগ্নীভবন কাকে বলে? ধারণ অববাহিকা কাকে বলে? অথবা নদীর ধারণ অববাহিকা বলতে কি বোঝো? জলবিভাজিকা বলতে কি বোঝো? ষষ্ঠ খাতের সূত্র কি? গিরিখাত কাকে বলে? গিরিখাত অত্যন্ত সুগভীর হয় কেন? ক্যানিয়ন কাকে বলে? প্রপাতকূপ বা প্রাঞ্জকপুর কাকে বলে? স্বাভাবিক বাঁধ বা লিভি কি? সমপ্রায় ভূমি কি? পাখির পায়ের মতো বদ্বীপ কিভাবে গঠিত হয়? উচ্চ গতিতে পার্শ্বক্ষয় অপেক্ষা নিম্নক্ষয় অধিক কেন? পাদদেশীয় হিমবাহ কাকে বলে উদাহরণ দাও? হিমরেখা কি? হিমশৈল কি? বাকস্ট্রুন কি? ক্রেভাস বলতে কি বোঝো? হিমানি সম্প্রপাত বলতে কি বোঝো? অপসারণ গর্ত কিভাবে সৃষ্টি হয়? জিউগেন কাকে বলে? ভেন্টিফ্যাক্ট কি? ডেইকান্টে কাকে বলে? ইনসেলবার্জ কাকে বলে? পেডিমেন্ট কাকে বলে? ধ্রিয়ান কাকে বলে? লোয়েস কি? উপকূলে কিভাবে বায়ু ভূমির পরিবর্তন ঘটায়? পলল শঙ্কু কাকে বলে? নদীর অবঘর্ষ বলতে কি বোঝো? ভি ও আই আকৃতির উপত্যকা বলতে কি বোঝো? তির্যক বালিয়াড়ির সংজ্ঞা দাও। এবার 3 মার্কের প্রশ্নগুলো তোমরা দেখে নাও। 1 নম্বর প্রশ্ন, জলপ্রপাত কিভাবে গঠিত হতে পারে? জলপ্রপাত পশ্চাৎ প্রসারণ করে কেন? চিত্র সহ অশ্বক্ষুরাকৃতি হ্রদের উৎপত্তি লেখো। বদ্বীপ গঠনের অনুকূল পরিবেশগুলি কি কি? অথবা নদীর মোহনায় বদ্বীপ কেন গড়ে ওঠে ব্যাখ্যা করো। সমস্ত নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয় না কেন? গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য লেখো। প্রথমে গিরিখাতটা তোমরা দেখে নাও, তারপরে এই ক্যানিয়নটা। ঝুলন্ত উপত্যকায় কিভাবে জলপ্রপাত গঠিত হয়? বিভিন্ন ধরনের গ্রাবরেখার সংক্ষিপ্ত ব্যাখ্যা দাও। নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকার পার্থক্য লেখো। রসে মাতানে ও ড্রামলিনের পার্থক্য লেখো। মরুভূমিতে বায়ু প্রধান শক্তিরূপে কাজ করে কেন? কি কি কারণে মরুভূমির সম্প্রসারণ ঘটে? মরুভূমির সম্প্রসারণ রোধ কি কি উপায় করা যায়? পেডিমেন্ট ও ইনসেলবার্জের পার্থক্য লেখো। অনুদৈর্ঘ্য ও বারখান বালিয়াড়ির পার্থক্য লেখো। পেডিমেন্ট ও বাজাদার মধ্যে পার্থক্য লেখো। সুন্দরবন অঞ্চলের ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাবগুলি কি? নদীর বহন কার্যের বিভিন্ন প্রক্রিয়াগুলি আলোচনা করো। আই ও ভি আকৃতির নদী উপত্যকার পার্থক্য লেখো। এবার 5 মার্কের প্রশ্নগুলো তোমরা দেখে নাও। নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত প্রধান ভূমিরূপ সমূহ আলোচনা করো। হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ আলোচনা করো। হিমবাহ ও জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট প্রধান ভূমিরূপগুলির চিত্র সহ বর্ণনা দাও। বায়ুর ক্ষয় কার্যের ফলে গঠিত প্রধান ভূমিরূপগুলি বর্ণনা করো। বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপের ব্যাখ্যা দাও। শুষ্ক অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্র সহ বর্ণনা করো। তাহলে আজকের ভিডিও এতটুকুই।
যারা ক্লাস 10-এ পড়ছো, ভূগোলের এই প্রথম অধ্যায় সাজেশনটা তোমাদের অনেক সাহায্য করবে। এমন আরও সাজেশন পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটা শেয়ার করো। ধন্যবাদ সবাইকে।